বর্ণে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। যাদের হয়ে গেছে তারা চলে যাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি সামনে আরও একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। প্যান্ডেলটা গুহার আকৃতি দিয়েছে, বেশ জিলাপি আর বিস্কুট দিয়ে দিয়েছে পতাকা উত্তোলনের পর। এখানে দিদি কি আপনি সাজিয়ে দিচ্ছেন পুজোর জন্যে? হ্যাঁ। তাই এখানটা ব্রাহ্মণ মশাই চলে এসেছে। তো এই জায়গাটার সম্বন্ধে একটু যদি কিছু বলেন। আমাদের এটা সমর্থন মুখার্জি বাগান। গঙ্গাজল ছড়াচ্ছে এখানটায়, পুরোহিত সবার মাথায় গঙ্গাজল ছড়িয়ে দিচ্ছে শান্তির জল। গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ সরস্বতী পুজো। তো এই সরস্বতী পুজো আমাদের এখানে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রান্তিক সংঘ ক্লাবের আমাদের পুজো, আমাদের ক্লাবেরই পুজো। তো আরও বিভিন্ন জায়গায় যেসব সরস্বতী পুজো হচ্ছে সেসব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমার সঙ্গে থাকবে। আর এখন আমাদের পুজো এখানে শুরু হয়ে গেছে, এখন অঞ্জলি দেওয়া চলছে। তো আরও সবাই এখানে ভিড় করে আছে দেখতে পাচ্ছেন। তো আমাদের সবাই আরও সবার সঙ্গে কথা বলে নেবো, বিভিন্ন জায়গায় যাব। আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আর কোথায় কিভাবে উদযাপন করা হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে থাকবে। তো দেখছেন সামনে পুরো ভিড় করে সবাই পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষজন এসছে, বাচ্চা বড় সবাই, যারা স্কুলে পড়ে বড়রাও আছে এখানটায়, সবাই অঞ্জলি দিচ্ছে। আর ব্রাহ্মণ ওখানটায় পুরোহিত এসে গেছে। তো এটা আমাদের পাড়া ক্লাবের পুজো, সবাই একে একে অঞ্জলি দেবে। এখন সবাই পুজো শুরু হয়েছে। আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, বাবু হাই করে দাও। তো সবাই এখানে সারি সারিভাবে আসছে, আরও লোকজন আসবে। তো আপনাদেরকে দেখাবো, আরও পুজো শুরু হোক, সঙ্গে থাকবে। পুজো স্টার্ট হয়ে গেছে, এখানে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে আর সবার হাতে ফুল দিয়ে দিয়েছে। বাবু তোমার হাতে ফুল দিয়েছে? আচ্ছা, এখানে সবার হাতে সব ফুল দিয়ে দিয়েছে। আর ব্রাহ্মণ ওখানে মন্ত্র পড়ছিল, আবার মন্ত্র পড়বে। আরও বেশ কিছু জায়গায় মণ্ডপে কোথায় কি পুজো হচ্ছে, সব একটু গ্রামে কোথায় পুজো টুজো হচ্ছে সবই একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। মায়ের মূর্তিটা সাজানো আছে এরকম খুব সুন্দরভাবে, গাঁদা ফুলের মালা টালা দিয়ে। আর এখানে সবাই হাই করছে, সব বাচ্চাগুলো। মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। সবাই এখানে বসে অঞ্জলি দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এরকম ব্রাহ্মণ মন্ত্র পড়ছে। দেবী সরস্বতী নমস্তুতে। আমার মেয়েও ওখানে বসে আছে। শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এসো পুষ্পাঞ্জলি সরস্বতী নমো নমো। আরও একবার সবার হাতে ফুল দিয়ে দিয়েছে, আবার মন্ত্র সবাই পড়ে নিচ্ছে। এই যে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, আবার সবাই এখানটা একে একে সবাই মন্ত্র পড়ছে আমার সামনে। বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এসো পুষ্পাঞ্জলি সরস্বতী নমো নমো। দেখতে পাচ্ছেন মাকে উৎসর্গ করে আরতি দিচ্ছে ব্রাহ্মণ। 5 ঘন্টা তো বাজছে, খুব ভালো লাগছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও
পুজোর জন্য সব আয়োজন করতাম সারা রাত জেগে, বন্ধু বান্ধব মিলে বেশ একটা মজা হচ্ছে, এইসব মনে পড়ে যাচ্ছে। এরকম সকাল সকাল উঠে অঞ্জলি দেওয়া, নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে আসা মণ্ডপে, কার কী কাজ সব আমাদের বন্ধুরা সবাই মিলে ভাগ করে নিতাম। বেশ ভালো লাগছে, মনে পড়ে যাচ্ছে আমার স্কুলের কথা, আমার ছোটোবেলার কথা। উত্তোলন হবে কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সবথেকে বড় ভারতের ফ্রিডম ফাইটার যিনি আমাদের দেশকে স্বাধীন করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মদিন। সেই জন্মদিন আর কিছুক্ষণের মধ্যে উদযাপন করা হবে। এখানে ফ্ল্যাগ তুলে আরও সবাই আসবে। যেহেতু সরস্বতী পূজার ওখানটায় চলছে, তো সেই কারণে আবার ওখানটায় পুজো কমপ্লিট হলে এখানটায় সবাই চলে আসবে। সো আমার মেয়ে এখানটায় দাঁড়িয়ে আছে, তো আরও সবাই এখানটা আশেপাশে সবাই আছে, আপনাদেরকে দেখাবো, সবাই আসবে। আমার মেয়ে এখন ও একটা এবার আমাদের সামনে ছোট্ট শিল্পী অদিতি হালদার আপনাদেরকে একটা কবিতা বলে শোনাবে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তার মাঝে আছে সেরা সকল দেশে সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সেজে চিঠি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথায় ছিল পাবে না তুমি, সকল দেশের আমি আমার যাবো। বাহ, ওর জন্য একটা জোরে হাততালি। দেখলেন আমার মেয়ে এবারে কে বলবে? খুব ভালো লাগলো, একটা কবিতা বলে শোনাবে। একটা বাচ্চা এখানে কবিতা বলছে। বেলার বাসি সেটাই খুশি, আসমানকে ফল দিয়ে মহারাষ্ট্রে গাড়িতে ছাত্র মাথায় গিয়ে। বাহ, ও ফিরোজ বিহারী মন্ডল মহাশয়, ওদের জন্য জোরে হাততালি। ফিরোজ বিহারী মহাশয় যুগ্ন বাসুবাবুকে বলবো একটু ওনাদের সাহায্য করুন। আপনি জয় হিন্দ, নেতাজি সুভাষ অমর রহে, নেতাজি সুভাষ অমর রহে, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আছে পরস্পর দাঁড়াবেন, আমরা সেগুলোকে বিতরণ করে দেব। অল্প সবাই অল্প অল্প করে দাও, সবাই অল্প অল্প করে দাও, প্রণাম করো সবাই, অল্প অল্প করে, অল্প অল্প করে সবাই বললে হবে না। আড্ডা কে নেবে? সবাই 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 সরে দাও। এখানটাও নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করা হয়েছিল, আর এখানে ফ্ল্যাগ তোলা হয়েছিল। আর এই যে আমার মেয়ে আর ওয়াইফ আসছে, ওরা স্কুলে যাবে, স্কুলে ওদের আজকে অনুষ্ঠান আছে, তো সবাইকে আসতে বলেছে, সেই কারণেই আমরা এখন স্কুলের দিকে যাব। বাবু স্কুলে যাবো তো? স্কুলে কি প্রসাদ দেবে? তো স্কুলের দিকে আমরা যাব, তো প্রসাদ দেবে। আমি সামনে আরও একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। প্যান্ডেলটা গুহার আকৃতি দিয়েছে, বেশ গতকাল রাত্রে সাজাচ্ছিল, ভালো লাগছে দেখতে। আর এখানে পুজো হয়ে গেছে, আমার মেয়ে নমস্কার করছে। তো এই যে মায়ের মূর্তিটা, এখানে পুজো হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওইটা বিনা। আমি আরও একটা পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। এটা সনদ তো বলুন। সমিতপুর মুখার্জি বাগান মন্দির কমিটির থেকে
তো এই পুজোটা এখানে করা হচ্ছে তাই তো? তো আমি ভেতরে গিয়ে একটু দেখাবো পুজোটা কি। স্কুল আছে, হ্যাঁ, সামনে এই সামনেটা দেখতে পাচ্ছি, এটা সনদপুর স্কুল, বাচ্চাদের 4 পর্যন্ত আছে না? ওটা ক্লাস 4 পর্যন্ত আছে। তো এইখানটা আমি একটু ভেতরটা গিয়ে দেখাবো। তো এইখানটা এরকম 2 সাইডে এরকম কলা গাছ ডাব দিয়ে সাজানো আছে। আর এখানে মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দিদি কি আপনি সাজিয়ে দিচ্ছেন পুজোর জন্যে? হ্যাঁ। তাই এখানটা ব্রাহ্মণ মশাই চলে এসেছে। এখানটা ডাব ঘটের মধ্যে দেওয়া হয়ে গেছে, ওখানটা সব ফল টল কেটে রেডি করা হয়ে গেছে। আর এখানে পুরোহিত যিনি উনি সব রেডি করে নিচ্ছে কোথায় কি লাগবে না লাগবে সব কিছু। আপনাদের কি দিদি হয়, হোম হয়? ও এখানটা হোমও হয়। তো সব এখানটা সব রেডি করা আছে খুব সুন্দরভাবে। আর ভেতরটা তো মেঝে করা আছে, দেখতেই পাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এরকম ওপরে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো আছে, দারুণ লাগছে। আর এখানটায় তীরকাঠিতে উনি সুতো বেঁধে নিচ্ছেন ব্রাহ্মণ মশাই। তো এখনও সবে শুরু হয়েছে, এখনও চলবে এরকম, একে একে সব সাজিয়ে নিচ্ছে। আমার নাম সাহেব পাইন। তো এই জায়গাটার সম্বন্ধে একটু যদি কিছু বলেন। আমাদের এটা সনদপুর মুখার্জি বাগান মন্দির কমিটি। আচ্ছা। আমরা সবাই মিলে এখানে ছোটোখাটো যতটা সামর্থ্য একটা পুজো আয়োজন করেছি। বাচ্চা রয়েছে, স্কুল পাশে রয়েছে আমাদের। তো একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাবে, যেটা মানে স্থাপিত করা মন্দির। এই যে মায়ের মূর্তি আছে, এটা বারোয়ারি পুজো হয়। তো আর এই যে সামনেটা হচ্ছে সনদপুর স্কুলটা। তো এটা বাচ্চাদের স্কুল এখানে। আর বেশ ভালো লাগছে, এখানটায় সবে পুজো শুরু হচ্ছে। তো আপনাদের ভেতরে তো দেখালেন, তো আরও আগে গিয়ে দেখাবো, আরও বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদেরকে শেয়ার করব, সঙ্গে থাকবে। আমি একটা কমপ্লেক্সের মধ্যে ঢুকে পড়েছি। এখানে মা সরস্বতীর বন্দনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে পুরোই চলে গেছে শুনলাম, কারণ আমি একটু পরে ঢুকেছি। পুজো হয়ে গেছে, এখানে একটু প্রসাদ দিচ্ছিল আমি যখন ঢুকছিলাম। তো ঠাকুরটা ভালো লাগছে, আর 2 সাইডে এরকম সাজানো। আমি এখন সবুজ সঙ্গে বাজারের যে সরস্বতী পূজা হচ্ছিল সেখানে চলে এসেছিলাম। তো ওখানে গান টান বাজছে প্রচুর, আর পাশে খিচুড়ি বানানো হচ্ছিল। আর এরকম গান চলছে, লাইটিং দিয়ে সাজানো মণ্ডপটা। আর আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেহেতু আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, ওনাকে জানাই অসংখ্য প্রণাম ও ভালোবাসা। সন্ধ্যেবেলায় খুব সুন্দর লাগছে, লাইটিং চারধারে সাজানো আছে এরকম খুব সুন্দর ডিজাইন করে টুনি লাইট দিয়ে, সবুজ, সাদা, ব্লু। আর সামনে মায়ের মূর্তিটা এরকম খড়ের চালের একটা প্যান্ডেল করেছে আমাদের পাড়ার ছেলেরা, খুব ভালো লাগছে। এখন সন্ধে সব পুজো দিয়ে দিচ্ছে, এখানেও পুজো হয়ে গেছে, সন্ধ্যের যে পুজো। আর এখানে সব বাচ্চারা স্লেট, তাদের বই, খাতা, পেন্সিল সব এখানে দিয়েছে, আমরাও ছোটোবেলায় দিতাম। তো খুব ভালো লাগছে। সামনে প্রদীপ জ্বলছে সন্ধ্যাবেলায়, খড়ের চালের এরকম মন্দিরটা বানানো হয়েছে, খুব ভালো লাগছে। সব বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমার চ্যানেল BN ন্যাচারাল ব্লগ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন,